রুই মাছের অনেক রকম রান্নাই তো আমরা করে থাকি। আজ তোমাদের সাথে কচু দিয়ে রুই মাছের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই সহজ সাধারণ রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে পুরো ভাতটাই কিন্তু জমে যাবে। অনায়াসেই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আর একটু ভাত কিন্তু বেশিই দরকার হবে। তাহলে চলো আজকের রেসিপিটা দেখা যাক। নমস্কার সবাইকে, সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি সুমি, সবার সাথে আছি। আজকের রেসিপি কচু দিয়ে রুই মাছ। তো এখানে আমি কচুটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচু থেকে অনেক সময় গলা চুলকাতে পারে, সেজন্য কচুটা কেটে লবণ দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিয়ে তারপর কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি কচুটা কিন্তু প্রেসারেই সেদ্ধ করে নেব, সেজন্য প্রেসারের ভেতরে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ আর লবণটা দিয়ে গরম জলটা এখানে দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণ গরম জল আমি আগে থেকে করে রেখেছিলাম, আর সেটাই কিন্তু প্রেসারে দিয়ে দিলাম। এবার আমি এখানে 8টা মতো সিটি দিয়ে নেব। আর প্রেসারটা আমি গ্যাসেই বসিয়ে দিয়েছি। এবার চলো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। আর এখানে আমি একটা রুই মাছের মাথা, লেজা আর দাকা নিয়ে নিয়েছি। রুই মাছের মাথাটা একটু বড় ছিল, সেজন্য কিন্তু আমি দুভাগ করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে মাথার ভেতরে নুন, হলুদ, মশলা সব কিছুই কিন্তু ভালো করে চলে যায়, আর মাথাটাকে ভালো করে ভাজাও যায়। সেজন্য আমি এইভাবেই কেটে নিয়েছি। আর এবার এখানে লবণ আর হলুদটা একটু সময় মাখিয়ে কিছু সময় রেখে দেব। মাছটা থেকে আমার সুন্দর তেল হয়েছিল, তো সেই তেলটাও কিন্তু আমি কিছুটা নিয়ে নিয়েছি। আর ভালো করে হাত দিয়ে লবণ হলুদটা কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে কিন্তু 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে, তাহলে মাছের ভেতরে সুন্দর মতো লবণটা চলে যাবে। আর মাছে যদি লবণ না যায় তাহলে কিন্তু সেই মাছটা খেতে একদমই ভালো লাগে না। সেজন্য চেষ্টা করব লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিতে, তাহলে সুন্দর মতো মাছের ভেতরে লবণ হলুদটা চলে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মাছে বেশ তেল হয়েছিল। আর এখানে দেখো আমি 8টা মতো সিটি দিয়ে নিয়েছিলাম, আর কচুটা কিন্তু একদমই গলে গিয়েছে। দেখেই বুঝতে পারছো কচুটা কিন্তু সুন্দর মতো গলেছে। আর এবার আমি কচু থেকে জলটা আলাদা করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কচুগুলো আলাদা করে নিয়েছি, জলটা কিন্তু আমি রেখে দিয়েছি। জলটা কিন্তু আমি ফেলে দেব না, ঝোলের জন্য ব্যবহার করব। আর এখানে দেখো মশলাপাতি নিয়ে নিয়েছি। এখানে আমি জিরে আর মরিচ বেটে নিয়েছি, আর নিয়েছি রসুন আর পেঁয়াজ থেতো করে নিয়েছি। আর এখানে এই যে লাঠির মতো শাকের ডাঁটার মতো, এটা কিন্তু চুই ঝাল। তো এখানে চুই ঝাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা ঝাল। আমি এখানে ঝালের গুঁড়োটা ব্যবহার করব। তো চলো মাছটাকে ভাজার জন্য তেল গরম করে নিই। এখানে আমি সরিষার তেলটা গরম করে নিচ্ছি। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। আর তারপর তেল দিয়ে একটু সময় গরম করে নিয়ে আর তারপরে কিন্তু এভাবে মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি মাথা দুটো দিয়ে নিলাম। মাথা দুটো একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে মাথাগুলোর ভেতরে কিছুই প্রবেশ করবে না। তো মাছের যে তেলটা হয়েছিল সেটাও কিন্তু আমি মাথার সাথে দিয়ে দিয়েছি। আর এবার আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। মাথাটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে। এ পর্যায়ে আমার মাছটা কিন্তু দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এভাবেই কিন্তু একটু শক্ত করে মাছটা ভেজে নিয়ে তরকারিতে দিলে সেই মাছটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এবার চলো মাছ ভাজা তেলে কিছুটা গোটা শুকনো ঝাল আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর সুন্দর একটা স্মেল আসার জন্য অপেক্ষা করব। এখানে যখন একটু লাল লাল মতো হয়ে যাবে তখনই কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তো ঝালটা দেখো লাল হতে শুরু করেছে। এ পর্যায়ে আমার কিন্তু সুন্দর একটা স্মেল এসে গিয়েছিলো। তারপরে কিন্তু আমি এই পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি।
আর পেঁয়াজটা কিন্তু আমি একদম পেস্ট করিনি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এরকমই কিন্তু আধা ভাটা করে নিতে হবে। আর পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এখানে জিরে আর গোলমরিচ বাটাটা দিয়ে দিতে হবে। কচুর তরকারিতে একটু ঝাল বেশি না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, সেজন্য চেষ্টা করব একটু ঝাল ঝাল করে রান্না করতে। সেজন্য কিন্তু আমি এখানে ঝালের গুঁড়োটা ব্যবহার করলাম। এটা যেমন রঙও করবে তেমন কিন্তু ঝালটাও বাড়াবে। আর দিয়ে দিলাম হলুদ, লবণ। আর মশলাটা আমি অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব, কারণ যে কোনো রান্নায় মশলাটা যদি পুড়ে যায় সেই মশলাটা কিন্তু তরকারি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সেজন্য অল্প জল দিয়ে সমস্ত মশলাটা কিন্তু কষিয়ে নিতে হয়। এরপর যে মশলাটা কষে গিয়েছে আর এখানে আমি সেই সেদ্ধ করা কচুগুলো কিন্তু দিয়ে নিয়েছি। আর কচুটা দেখো আমার কত সুন্দর মতো গলে গিয়েছে। কচুগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন কিন্তু আমার রান্না করতে বেশি সময় প্রয়োজন হবে না। মশলার সাথে কচুটা ভালো করে কষিয়ে নেব, কারণ এখানে তো জল নেই, সেজন্য কিন্তু জল ছাড়াই এইভাবে সুন্দর মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর কচুটা কষাতে কষাতেই কিন্তু গলে যাচ্ছে, যেহেতু এখানে আমি কাঁচা ঝাল দিয়েছি আর দিয়েছি ঝালের গুঁড়ো আর কিন্তু চুই ঝাল। মোটমাট আমার এখানে কিন্তু পর্যাপ্ত ঝাল ব্যবহার করা হয়েছে। এবার আমি কচু সেদ্ধ করে যে গরম জলটা রেখেছিলাম সেটাই কিন্তু ব্যবহার করছি। তোমরা যদি চাও তাহলে কচু সেদ্ধ জলটা ফেলে দিয়ে আবার করে গরম জল করে দিতে পারো। তো আমি এ পর্যায়ে কচুর তরকারির ভিতরে মাথা দুটো দিয়ে দিলাম, কারণ মাথাটা একটু সময় বেশি সময় ধরে না ফোটালে মাথার ভেতরে কিন্তু কিছুই ঢুকবে না। সেজন্য আমি সমস্তটা দিয়েই এবার আমি ঢেকে দিলাম। আর এই পর্যায়ে আমার তরকারিটা ফুটতে শুরু করেছিল, তখনই কিন্তু আমি সমস্ত মাছটা দিয়ে দিয়েছিলাম। আর এবার দেখো সমস্তটা কী সুন্দর ফুটছে। গপ গপ করে কিন্তু এইভাবেই ফুটিয়ে নিতে হবে। কচুর তরকারিটা যত বেশি সময় ফোটানো যাবে ততই কিন্তু এর স্বাদটা বেশি হবে, সেজন্য সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। ওইদিকে যেহেতু আমার কচুটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু সেদ্ধ করার কোনো ঝামেলাই নেই। তবে কচুর ঝোলটা যতটুকু রাখার প্রয়োজন ততটুকুই রাখতে হবে। আর এইভাবে সেদ্ধ করা কচুতে কিন্তু ঝোলটা যতই বেশি রাখা হোক, নামানোর পরে ঠান্ডা হলে এঁটে যায়। সেজন্য একটু ঝোল ঝোল মতো রাখলে তারপরে কিন্তু পর্যাপ্ত ঝোলটা চলে আসে। তো এ পর্যায়ে আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ, তোমাদের সব দিক থেকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গরম মশলা, ভাজা গরম মশলা গুঁড়োটা ব্যবহার করে নিয়েছিলাম। তো এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখে বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে। তোমরা কিন্তু এভাবে বাড়ি একবার বানিয়ে দেখো, আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। গরম ভাতে এরকম একটা রেসিপি হলে আর কিছুই কিন্তু প্রয়োজন হয় না। তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর অবশ্যই বেল আইকনটা চেপে দিও, তাহলে পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। এখনও যারা লাইক দিতে ভুলে গেছো তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে নিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে তোমরা এভাবে রেসিপিটা একদম ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।